একটা সময়ে আজকের দিনে সবাই সবাইকে বোকা বানাতো আর বলতো এপ্রিল ফুল বানায়া। তারপর 2014 এলো। আচ্ছা দিনের স্বপ্ন দেখে সরকার বদলালো দেশের। তারপর সবাই আমরা এতটাই বোকা হয়ে আছি যে কেউ আর কাউকে বোকা বানাই না। আমরা ধরেই নিয়েছি রাজনৈতিক নেতারা মিথ্যে প্রতিশ্রুতিই দেবে, আর আমরা জনগণ সেগুলোকে বিশ্বাস করে যাব। এবং আমাদের কানের কাছে কেউ ফিসফিস করে বলবে এপ্রিল ফুল বানায়া। এই সারা জীবনই যেন এপ্রিলের 1 তারিখ। তাই আমরা ক্রমাগত বোকা হয়ে যাচ্ছি। আরো কারা বোকা হচ্ছে জানেন? মেয়েরা। যে সমস্ত মেয়েরা নিজেদেরকে মানুষ ভাবছেন তারা আসলে বোকা, একেবারে হদ্দ বোকা। কারণ সমাজ আজও মেয়েদেরকে মানুষ বলে মনে করে না। তারা শুধুই একটি শরীর, দুটো স্তন, একটা যোনি, আর সন্তান উৎপাদন করার কারখানা। আর কিছু না, যৌন সুখ পাওয়ারও উপকরণ বটে। তার বাইরে তারা কিচ্ছু না। মেয়েদের মন থাকতে নেই, মেয়েদের বিচার বুদ্ধি থাকতে নেই, মেয়েদের মাথা থাকতে নেই, মেয়েদের হাত থাকতে নেই, পা থাকতে নেই, মেয়েদের কষ্ট থাকতে নেই, মেয়েদের দুঃখ থাকতে নেই, মেয়েদের লাজ লজ্জা কিচ্ছু থাকতে নেই। দেখবেন আজও কত সহজে একটি মেয়েকে মলেস্ট করা যায়। তাকে যে হেনস্থা করা হচ্ছে নিভৃতে নয়, মানুষ এখন মোবাইল ফোনে ভিডিও করতে করতে জনসমক্ষে একটি মেয়েকে যৌন হেনস্থা করে। চারপাশের মানুষ কি কিছুটা অবাক হয় এই দৃশ্য দেখে? মনে হয় না। তারাও ভাবে মেয়েদের সঙ্গে এমন করাই যায়। এরপর যখন রাজনৈতিক দলগুলো নারী সুরক্ষা নিয়ে কথা বলবে, মেয়েদের অগ্রাধিকার নিয়ে কথা বলবে, মেয়েদের সামাজিক স্বীকৃতি নিয়ে কথা বলবে, আপনি মনে মনে ধরেই নেবেন আপনাকে বোকা বানানো হচ্ছে। কারণ এই পুরুষতন্ত্রে মেয়েরা কেবলমাত্র ভোগের উপকরণ মাত্র। এই যে আর কদিন বাদে আপনি যখন ভোট দেবেন, একটু ভেবে চিন্তে ভোট দেবেন কাদেরকে ভোট দিচ্ছেন। যে দলকে আপনি ভোট দিচ্ছেন তারা মেয়েদেরকে ঠিক কি চোখে দেখে, তারা যে আদর্শে দীক্ষিত, সেই আদর্শ মেয়েদেরকে ঠিক কতটা সম্মান করে, মেয়েদেরকে ঠিক কতটা মানুষ বলে মনে করে। সমান অধিকার তো পরের কথা।